নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের ভেজ আইটেম কিন্তু শেয়ার করে থাকি, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। আজকে কিন্তু ঠিক সেরকমই একটা আইটেম নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, আলু ফুলকপির কোরমা। প্রচণ্ড একটা রিচ আর ক্রিমি টেক্সচার হয় এটার, দারুণ খেতে হয়। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টা কাজু আর 1 মুঠো চালমগজ দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু জল নিয়ে এটাকে বেটে নেব। এটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন ফুলকপিগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ছোট সাইজের আলু নিয়ে এটাকে আমি এভাবে গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি অলরেডি। এখানে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। সেদ্ধ করব না, জাস্ট একটু হালকা ব্লাঞ্চ করে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে এখানে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব একটু লাল করে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ছেড়ে দেব। এটাকেও সামান্য একটু নুন দিয়ে একদম ভালো করে ভেজে নেব। এটা হাই ফ্লেমেই ভাজলেই চলবে, কেননা যেহেতু আলুটা সম্পূর্ণভাবেই সেদ্ধ করা। এখানে আলুটা কিন্তু বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এটাও কিন্তু তুলে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি ফোড়ন, 3টে এলাচ, ছোট এলাচ, আর দিয়ে দিলাম একটা বড় এলাচ। এটাকে একটু হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তেজপাতা, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেলে এখানে চালমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু সামান্য কষিয়ে নেব। এটা হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকেও এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষতে তাহলে সুবিধা হবে। এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। এখানে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এটাকেও এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু কষিয়ে নেব। এটা ভালো মতো কিন্তু কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিছুক্ষণ বাদে তুলে এটা একটু দেখে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়েছিল না, ওই জন্য কিছুক্ষণ এটা ঢেকে দিয়েছিলাম। মোটামুটি এখানে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আর একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে ঘষে। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি। এবার এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আরেকবারও এটাকে একটু ঢেকে দেব। এবার এখানে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটুখানি মিনিট খানেকের জন্য ঢেকে দেবো, যাতে ফ্লেভারটা সম্পূর্ণ ঢুকে যায়। এবার এটা কিন্তু একদম হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন এরকমই গ্রেভি কিন্তু এটা নামাবো, কারণ এটা নামানোর পরে কিন্তু যেহেতু কাজু বাটা আছে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল, কিন্তু দারুণ খেতে হয়েছিল। অবশ্যই একবার বানাবার রিকোয়েস্ট রইল। অবশ্যই একবার বানান এবং
রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই খান, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বানাবেন এবং যদি বানান আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।